মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আর পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ কোরআন কারীমের সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 33 আলোচনা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহ পাকের আনুগত্য করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবীকে অনুসরণ করার জন্য আদেশ করেছেন, আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য আল্লাহ বলেছেন। অনুসরণ কি, আনুগত্য কি আমরা যদি না বুঝি তাহলে আমরা কিভাবে আনুগত্য করব, কিভাবে রাসূলের অনুসরণ করব? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে রমজানে আমরা যে ইবাদতগুলো করেছি, বেশি বেশি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তেলাওয়াত করেছি, এই আমলগুলো যেন আমরা ধরে রাখতে পারি। আমলগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জিন্দেগিটা সফলতার জিন্দেগি। আজ আমরা আলোচনা করব আমল মানুষের নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? অনেকগুলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। তার থেকে কয়েকটি কারণ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আনুগত্য করো। আনুগত্য মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম, আদেশ, আল্লাহর বিধানগুলো মানতে হবে। আর আল্লাহ পাকের হুকুম মানতে গেলে, আল্লাহ পাকের কথা মতো চলতে গেলে, আল্লাহর হুকুমগুলো আমার ইচ্ছা মতো মানলে চলবে না। নবীজির অনুসরণ করার জন্য বলেছেন, মানে নবীজি যেইভাবে আল্লাহর হুকুমগুলো মেনেছেন, মানার জন্য শিখিয়েছেন, যেই সিস্টেমে, ওই সিস্টেম মোতাবেক যদি আমরা আল্লাহর হুকুমগুলো মানতে পারি তাহলে আল্লাহর আনুগত্য হবে। দেখা যায় আল্লাহর হুকুম মানলাম, নবীজির সিস্টেম মানলাম না, নবীজির অনুসরণ করলাম না, তাহলে ওই আমলটা আর আমল থাকে না, নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় নবীজির সিস্টেম মানলাম, নবীর অনুসরণ করলাম, কিন্তু আল্লাহর হুকুম মানলাম না, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আমার বোঝা গেল আল্লাহর আনুগত্য করতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। এই হুকুমটা নবীর সুন্নাত মোতাবেক নবী কিভাবে করেছেন, কিভাবে শিখিয়েছেন, কিভাবে করতে বলেছেন,
সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক আদেশ করছেন শুকরের গোশত খাওয়া হারাম। এখন এই জায়গায় যদি আমি আপনি নবীজির অনুসরণ করি, নবীর সিস্টেম গ্রহণ করি, যে নবীজি হালাল প্রাণী জবাই করতে বলছে বিসমিল্লাহ বলে, কুকুর জবাই করতে গেলে বিসমিল্লাহ বলে জবাই করি, তাহলে কিটা হয়ে হালাল হবে বলেন? এখন নবীর সিস্টেম লাগাইছেন কিন্তু আল্লাহর হুকুম নাই। আবার গরু জবাই করতে গেলে গরু গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, মুরগির গোশত খাওয়া হালাল। ওখানে আমি আপনি আল্লাহর আদেশ ঠিক আছে খাওয়ার জন্য বলেছে, কিন্তু ওখানে বিসমিল্লাহ বললাম না, ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ বলি নাই, নবীর সিস্টেম লাগাইলাম না, যে আমলটা হবে, খাওয়া যাবে? খাওয়া যাবে না। মানে আল্লাহ হুকুম গুলো মানতে হবে নবীর সিস্টেম মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক, তাহলেই নবীর অনুসরণ করা হবে। তাহলে আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আর নবীজির অনুসরণ করো। আর বলেছিলাম যে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমল যেন নষ্ট হয়ে না যায়। আমল এমন দরকারি জিনিস, দেখা যায় আপনি বিদেশ গিয়েছেন, অনেক টাকা পয়সা কামাই করেছেন, বাড়িতে আসলে আপনি গাড়ি বাড়ি বিল্ডিং সৌন্দর্য করতে পারবেন, জায়গা জমি কিনতে পারবেন, ঠিক না ঠিক বলেন? কিন্তু আপনি বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করছেন ঠিকই, আসার পথে ডাকাইতে ধরে ছিনতাইকারী ধরে আপনার সব টাকা নিয়ে গেছে। তাহলে আপনার জীবনের যা আমল ছিল, মানে পুঁজি ছিল, এগুলো সব নিয়ে গেছে। আপনি খালি হাতে বাড়িতে আইছেন, আপনি আসার কারণে আপনার বাড়ির কোনো উপকার হবে বলেন? ঘর বাড়ি জায়গা জমি কিছু কিনতে পারবেন? কিছুই করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ঈমান যদি থাকে, আল্লাহ জান্নাত দান করবেন। জান্নাত হচ্ছে একটা খালি ময়দান, খালি জায়গা, খালি মাঠ, উদ্যান। কিন্তু ওখানে যদি আপনি ঘর বাড়ি করতে যান, তাহলে আমল করা লাগবে। দুনিয়ায় যে নেক আমল করবেন, যে আমলের বিনিময়ে আপনার জান্নাতকে আল্লাহ সাজাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার বাবা আপনাকে 10 বিঘা জমি দিয়ে গেছে বন্ধে, কিন্তু আপনি জমি করতেও পারেন না, টাকা পয়সাও নাই, তাহলে এই জমি দিয়ে কি আপনার কোনো লাভ হবে বলেন? বিক্রি করার নিষেধ। ঠিক তেমনি ভাবে জান্নাত খালি ময়দান, এই জান্নাতকে সাজায় নিতে হবে দুনিয়াতে আপনাকে আমলের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা টুকটাক যে আমল করি, আমরা তো সাহাবায়ে কেরামদের মতো, তাবিঈনদের মতো আমল করতে পারি না। টুকটাক যে আমল করি, যে আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে বিদেশ থেকে আসার পথে ছিনতাইকারীর মতো আমার জিন্দেগি হয়ে যাবে। আমল কিভাবে নষ্ট হয়? দেখা যায়, মনে করেন যে আপনি একটা টিউবওয়েলের নিচে একটা বালতি রাখলেন, টিউবওয়েল চাপতেছেন, পানি বালতিতে পড়তেছে, কিন্তু নিচ দিয়ে একটু ছিদ্র আছে, অথবা বালতির নিচে একটু ফাঁকা, তাহলে সারাদিন পানি ভরবেন, কিন্তু পানিকে রাখতে পারবেন বলেন? ওই ছিদ্র দিয়ে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন, এমন কিছু কাজ আছে, এমন কিছু কর্ম আছে, ইমানদার মুমিন ব্যক্তিরা যখন ওই সমস্ত খারাপ কাজগুলো করে, ওই সমস্ত গুনাহের কাজগুলো করে, ওই ব্যক্তিদের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। অনেকগুলা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কয়েকটা আজকে আলোচনা করব। কোন আমলগুলো করলে, কোন কাজগুলো করলে আমার আপনার আমল নষ্ট হয়ে যায়। আর আমল যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যদিও আপনি যেতে পারেন, কিন্তু কোন সাজসজ্জা পাবেন না, গাড়ি বাড়ি পাবেন না। সুতরাং আমাদের আমলগুলো যেন নষ্ট না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য করা লাগবে। আবার আসুন, কি আমল করলে, কি কাজ করলে বান্দার আমলগুলো নষ্ট হয়ে যায়। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানের সাথে শিরক করে, কি করে? কুফরি করে। ঈমান আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব ঠিক আছে, আবার ভিতর ভিতর কুফরি করে। এমন কথা বলেন যে কথাগুলো কুফরি, অথবা কুফরি কালাম করে, কুফরি কালামের মাধ্যমে মানুষের ক্ষয়ক্ষতি করে বিভিন্ন ভাবে। এমন এমন আল্লাহর বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, মানে তার কথার মধ্যে কুফরি ভাব বোঝা যায়। কারণ দুনিয়াতে আমরা সবাইকে দেখি মানুষ, কিন্তু নবী বলেন সবাই কিন্তু মানুষ, দেখতেও মানুষ হইল, সবাই কিন্তু ইমানদার না। নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু ভিতরে কি আছে? কুফরি আছে। এই জন্য দৃষ্টান্ত দিয়ে বলেছেন ইউরিয়া সার দেখতে হোমিও ট্যাবলেটের মতো, কিন্তু ইউরিয়া সার কিন্তু হোমিও ট্যাবলেট না। সিটিগুল দেখতে স্বর্ণের মতো, কিন্তু আসলে সিটিগুল স্বর্ণ না। ফটোকপি দেখতে অরিজিনালের মতো, কিন্তু ফটোকপি কিন্তু অরিজিনাল না। ঠিক না বেঠি? এমনি ভাবে অনেক মানুষ আছে দেখতে আমরা মুসলমান মনে করি, আসলে তাদের ভিতরে মুসলমানিত্ব নাই, নামে মুসলমান, ভিতরে ভিতরে তারা কুফরি করে। নাউযুবিল্লাহ। এই জন্য দিল্লির জামে মসজিদের বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন মিম্বরে বয়ান করতেন, একটা রুমাল দিয়ে মুখটাকে ঢেকে এরপরে বয়ান করতেন। একজন যুবক দাঁড়িয়ে কয়, হুজুর আপনি কেন মুখটাকে ঢেকে তারপরে আপনি জুমার সময় বয়ান করেন? এবার হুজুর বলতেছে, এই প্রশ্নের জবাবটা আমি তোমার আগামী জুমায় দিব। আগামী জুমায় আসার পরে যুবক প্রশ্ন করেন, হুজুর আপনার প্রশ্নের জবাব তো পাইলাম না। এবার হুজুর বলে, তুমি একটু এদিকে আসো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি যখন যুবকের মাথায় তার রুমালটা দিলেন, চিৎকার মেরে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুশ আসলো, জিজ্ঞাসা করলো, যুবক কেন তুমি বেহুশ হয়ে পড়ে গেছ? ভাই হুজুর আপনি যখন আমার মাথার মধ্যে আপনার রুমালটা দিলেন, আমি দেখতে পাইলাম মসজিদের মধ্যে অনেক মানুষ, কিন্তু হাতে গোনা কয়েকজনের চেহারা, মানুষের চেহারা দেখা যায়, আর বেশিরভাগ ওই শিয়াল আর কুকুরের চেহারা দেখা যায়। এই ভয়ে আমি চিৎকার মারলাম, নাউযুবিল্লাহ। হুজুর বলতেছেন, এই জন্যই আমার চেহারাটা আমি রুমাল দিয়ে ঢেকে রাখি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু আসলে সবাই তো মানুষ না। দেখতে মানুষ হইলেও সবাই আল্লাহর কাছে মানুষ হতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে, একটা কাতার শুধু জান্নাতে যাবে, আর ৭২টা কাতার জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল নষ্ট হয়, ঈমান আছে, আবার কুফরিও করে। যেই ব্যক্তিরা এরকম ঈমান থাকার পরও কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। ২ নাম্বার, যারা শিরক করে, শিরক তো অনেক বড় একটা মারাত্মক গুনাহ। শিরক গুনাহ আল্লাহ সহজে মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এই শিরক সম্বন্ধে কথা বলতে গেলে অনেক বড় ইতিহাস। শিরক কারে আমরা অনেকে জানি না। এমন কথা আছে যে কথার মাধ্যমে শিরক হয়ে যায়। এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো সম্বন্ধে আমরা জানি না, অথচ শিরক হয়ে যায়।
পীরের পায়ে সেজদা দেওয়া শিরক হয়ে যায়। কবরের সেজদা দেওয়া, কোনো মানুষের সামনে মাথা নত করা, আল্লাহর ক্ষমতার মতো অন্য কাউকে কোনো ক্ষমতাবান মনে করা, এরকম অনেক কিছু আছে। এই শিরক বড় মারাত্মক গুনাহ। শিরক করলে ওই বান্দাদের আমলনামাগুলো যিনি নষ্ট করে দিবেন, তিনি কে? আরে আমি আপনি তো সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি সাধারণ মানুষ। সূরাত জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক আর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কথা বললেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলান নাযিরিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উপরে আমি যেইভাবে ওহী নাযিল করলাম, আপনার পূর্ববর্তী উম্মত নবীদের উপরে আমি এইভাবে ওহী নাযিল করলাম। ও নবী আপনি শুনেন, মানে আপনাকে যেইভাবে বলতেছি অন্য নবীদেরকে ওইভাবে আমি বলেছি। কি বলেছেন? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, আপনি নবী হয়েও যদি আপনিও যদি শিরক করেন, যদি কি করেন? সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ কয় নবীজি আপনিও যদি কোনো শিরক কাজ করেন তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে যে আপনি নিজেও যদি কোনো শিরক কাজ করেন তাহলে আপনার আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব, পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে নবীর ব্যাপারে যদি কঠিন আদেশ হয়ে থাকে তাহলে আমাদের ব্যাপারে কেমন কঠিন বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, অনেকগুলা আমল আছে যে কাজগুলা করলে আমল ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার কেউ কুফরি করলে, 2 নাম্বার কোন ব্যক্তি যদি শিরক করে, 3 নাম্বার হলো আখিরাত বিশ্বাস করে না, আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করে না। সূরাতুল আরাফ 147 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মানুষ আছে যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আমি আল্লাহর সঙ্গে পরকালে সাক্ষাৎ হবে এই কথাকে অস্বীকার করে। আল্লাহ পাক বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে সবার হাজির হতে হবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন আছে যারা বলে, আরে মরার পরে যা হবে, বিশ্বাসই করে না মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। অনেকে মনে করে মরলেই তো শেষ, পরকালে আবার কিভাবে হাজির করবে, এরকম পরকালকে অস্বীকার করে, আল্লাহ নিদর্শন আয়াতকে অস্বীকার করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সুদ খাওয়া হারাম, তারপরে আপনি জিনা করা হারাম, এরকম যত হারাম আদেশ আছে। এখন আপনি যদি মনে করেন যাই না, যদি আপনি খান হারামকে হারাম যাই না, তাহলে আপনার ঈমান নষ্ট হবে না, মারাত্মক গুনাহ হবে। কিন্তু যদি মনে করেন আরে হুজুর কই লইব, এই যে আল্লাহর একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন, আপনার ঈমানও শেষ, আপনার আমলও শেষ। যত হারাম আল্লাহ করেছেন, যদি কেউ শুকর তো দেখতে বেড়ার মতো দেখা, এটা কোন ওই লইব শুকরের গোস্ত খাইলে অসুবিধা কি? এর মধ্যে রক্ত মাংস আছে,
এই যে একটা আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, ঈমানও শেষ, আমলও শেষ। আল্লাহ পাক বলেন পরকাল অনেকে বিশ্বাস করে না, বিশেষ করে যারা সুশীল শিক্ষিত কিছু মানুষ আছে, বুদ্ধিজীবী, অনেক ক্ষেত্রে এমন কথা বলে, নাস্তিকের মতো কথা বলে, যে কথার মাধ্যমে তার আমলও শেষ, ঈমানও শেষ। নাউযুবিল্লাহ। অনেকে কয় সব বিশ্বাস হয়, কিন্তু কবরের আযাব বিশ্বাস হয়। এটা ওরা আযাব দিব কিভাবে? অনেক মানুষ মনে করে একবার সুবহানাল্লাহ বললে, হুজুররা বলে হাদিসে নাকি আছে জান্নাতে একটা গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে এই গাছটা কত বড়, 500 বছর দৌড়াইয়া একটা পাওয়ারফুল গোড়া শেষ করতে পারবে না, এত বড়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কত মানুষ, কত হাজার সুবহানাল্লাহ বলে, এত গাছ লাগাই বোঝে, এত জায়গা পাই লোকই আছে না? এমন এমন কথা বলে। আল্লাহ পাক বলে সে পরকাল বিশ্বাস করে না, তার আমল সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে। কবরে আযাব হবে বাস্তব। আল্লাহ রাসূল যাচ্ছেন একদিন, হঠাৎ করে দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, এই যে দুইটা কবরে আযাব হইতেছে, বেশি বড় গুনার কারণে না, সাধারণ গুনাহ যেটা মানুষের গুনাহই মনে করতো না। এক নাম্বার, কবরে যে আযাব হয় তার অপরাধ হলো সে গীবত করত, চুগলখড়ি করত, পরনিন্দা করত, এই জন্য তারা কবরের মধ্যে আযাব হয়। আর এই গীবতকে তো আমরা কোনো গুনাহই মনে করি না। এখন ঠিক না ঠিক? আল্লাহ নবী প্রায় 2 নাম্বারে কবরের মধ্যে আযাব হয়, এই ব্যক্তির অপরাধ হলো এই ব্যক্তি বেড়া বকরি চড়াইতো, প্রস্রাব থেকে সতর্ক হইত না। একটা বেড়া বকরি ছাগল গরু প্রস্রাব করলে কিন্তু আর 10 হাত দূরে পর্যন্ত সিটটা যাওয়ার সম্ভাবনা আছে। এই লোকটা মনে করতো তার শরীরের মধ্যে আসে নাই, কিন্তু মাঝে মধ্যে 2-1টা হুদা তার কাপড়ের মধ্যে সিটটা আসতো। আর এই অবস্থায় সে নামাজুল্লাহ করতো। এই নাপাক অবস্থায় ইবাদত করার কারণে তার কবরের মধ্যে আল্লাহ আযাব দিতেছে। সুবহানাল্লাহ। এই যে নবী বললেন কবরে আযাব হবে, হচ্ছে, এটা কি ইন্তেকালের পরে বলছেন না জীবিত থাকতে বলছেন? বলেন, জীবিত থাকতে। তাহলে নবী কি মিথ্যা কথা বলছে? নবীর কথা কি মিথ্যা? নবী তো নিজে থেকে কিছু বলেন না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতেন, তাহলে অন্য আয়াতে বলছেন আল্লাহ কোরআনে নিজের থেকে কিছু বলেন না, যা বলে আমি আল্লাহর কাছ থেকে ওহী পাওয়ার পরে বলেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে নবী যদি তার নিজের মন করে কোনো কথা বা কোনো বিধান ইসলামে ঢুকাইতো, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, কণ্ঠনালীর রগ আমি আল্লাহ কেটে ফেলতাম। নাউযুবিল্লাহ। কেমন ভাবে কঠিন কথা আল্লাহ বলেন। তার মানে বোঝা গেল নবী যা বলেছেন আল্লাহর কথাটাই আমাদেরকে শোনাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নবীর পাওয়ার দিয়েছে বিধায় নবীকে আযাব দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন। ঠিক না নবী বলেন? তাহলে যারা বলে কবরে আযাব হবে, এটা বিশ্বাস করি না, আল্লাহ তাআলা পরকাল বিশ্বাস করলো না, তার আমলও শেষ, তার ঈমানও শেষ। নাউযুবিল্লাহ। 4 নাম্বার, যে কাজ করলে বান্দার আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করা। মানে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করা, তার মানে হচ্ছে আপনি এখন হেদায়েতের উপরে আছেন, ভালো কাজ করতে পারতেছেন, নামাজ পড়তে পারতেছেন। যেমন রমজানে অনেক মানুষকে আল্লাহ হেদায়েতের উপরে রেখেছিলেন। আমরা নামাজ পড়েছি, গুনাহ কম করেছি, ইবাদত বন্দেগী করেছি, তাহাজ্জুদ করেছি, যে আমলগুলো যতক্ষণ আমরা ভালো কাজগুলো করেছি, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে রয়েছেন। আমলগুলো ছেড়ে দিয়েছেন তো আপনার উপর থেকে হেদায়েত কমে গেছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, সূরাতুল আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ফাআকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি ওই ব্যক্তির কাহিনী শোনান। কোন ব্যক্তির কাহিনী? বলছে মানুষের ওই ব্যক্তির কাহিনী শোনাইলে মানুষ চিন্তা করার সুযোগ করতে পারে। এখানে আল্লাহ তাআলা যে ব্যক্তির কথা বলতে চাইলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরের আয়াত বলে কামা সালিল কাউ, সে কুকুরের ন্যায় হয়ে গেছে। কোন ব্যক্তি? একটা ব্যক্তি ছিল, সে হেদায়েতের উপরে ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক, কিছু মানুষ এক ব্যক্তির কাছে গেছে, নাম হচ্ছে বালহাম। নাম কি? এ বালহামকে আল্লাহ এমন হেদায়েত দিয়েছিলেন, আল্লাহর কাছে যা চাইতেন সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন প্রিয় ব্যক্তি ছিল আল্লাহ। এলাকার মানুষ গিয়া বলতেছে, বালহাম, তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে দোয়া করো। বালহাম বলছে, না, এইটা আমি পারবো না। কারণ তিনি জানতো যে নবীর ব্যাপারে যদি কোনো খারাপ দোয়া করে, দোয়া তো কবুল হবে না, বরং উল্টা তার ক্ষতি হবে। কি হবে? এই জন্য এই লোকটা রাজি হয় নাই, এলাকার মানুষের কথা শুনে নাই। এরপরে এলাকার মানুষ তার বিবিকে বুঝাইল। মহিলা মানুষ অনেক সময় লোভে পড়ে যায়, টাকা পয়সা লোভ দেখাইছে, বুঝায়া তারে বলছে তোমার স্বামীরে তুমি বাধ্য করো। তো বিবি জামাইরে বুঝাইতে 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 তেল মারতে মারতে এক সময় রাজি করে ফেলছে। সে জানতো যে দোয়া তো কবুল হবে না। বিবির পীড়া পিড়িতে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন। তার দোয়া তো কবুল হয় নাই, বরং তার নিজের ক্ষতি হয়েছে। কিতাবের মধ্যে লেখে তার জিহ্বাটা বের হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেন কামা সালিল কাল, সে কুকুরের মতো হয়ে গেছে। কুকুর যেমন জিহ্বাটা ঝুলতে থাকে, আল্লাহ পাক বলছেন যে হেদায়েতের পরিবর্তে যারা পথভ্রষ্টতা গ্রহণ করে, এই লোকটা হেদায়েতের উপরে ছিল, আল্লাহর প্রিয় ছিল, ইবাদত বندگی করত, যা চাইতো আল্লাহ তাই কবুল করত। কিন্তু ওই যে একজন ভালো মানুষের বিরুদ্ধে দোয়া করতে গিয়ে, একজন নবীর বিরুদ্ধে দোয়া করতে গিয়ে সে মানে ভালো পথটা ছেড়ে সে একটা খারাপ পথ গ্রহণ করার কারণে তার উপর থেকে আল্লাহ হেদায়েত নিয়ে গেছেন। যে নিয়ামত দিয়েছিলেন দোয়া কবুল হয়, ওই জিনিসটা আল্লাহ উঠায় আনিছে, তাহলে আল্লাহ ক্ষতির মধ্যে ঢুকাই দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন হেদায়েতের পরিবর্তে যে পথভ্রষ্টতা গ্রহণ করে, আপনি ভালো চলতেছেন, খাইতেছেন, সব করতেছেন, ইবাদত বندگی করতেছেন, হালাল পথে আপনি অল্প টাকা উপার্জন করতেছেন, বোঝা যায় আপনি হেদায়েতের উপরে আছেন। হঠাৎ করে একজন এসে আপনাকে বুদ্ধি দিল, দেখো এই অল্প টাকা কাম কইরা কবে কি করবা, কেমনে চলবা, একটা কিছুই তো করতে পারবা না, আসো তোমাকে একটা ব্যবসা শিখাই দেই, রাতারাতি তুমি বড় লোক হইতে পারবা, লাখ লাখ টাকা কামাইতে পারবা। একটা খারাপ পথ তারা দেখাই দিল, সে লোভে পড়া ওই পথটা গ্রহণ করলো। আল্লাহ পাক বলেন আগে তুমি হেদায়েতের উপরে ছিলা, এখন খারাপ লাইনে যাওয়ার কারণে হেদায়েতের পরিবর্তে তুমি পথভ্রষ্টতা গ্রহণ করলা, তোমার আমল আল্লাহ ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই কথাই বললেন যে হেদায়েতের পরিবর্তে যারা পথভ্রষ্টতা গ্রহণ করে, রমজানে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাহাজ্জুদ করছেন, জিকির আজকার করছেন, কত সুন্দরভাবে জিন্দেগি যাপন করছেন, এই আমলগুলো ধরে রাখার চেষ্টা করবেন। আমল সুইটা যাওয়া মানে মনে করবেন আমার আপনার কপাল পুড়তেছে, যার কাছ থেকে যতগুলা ভালো কাজ সুইটা যাবে মনে করবেন হেদায়েত আস্তে আস্তে চলে যাইতেছে। তাহলে আমল নষ্ট হয়ে যায় কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে ঈমান আছে আবার কুফরিও করে, 2 নম্বর শিরক করে, 3 নম্বর আখিরাত বিশ্বাস করে না, আয়াত বিশ্বাস করে না, নামাজ পড়া চুরি করে, বা আযাব হইব না বিশ্বাস করে না। অনেক কিছু আছে, কিছু মানে কিছু মানে না, আর আমলও ধ্বংস হয়ে যাবে। এরপরে 4 নম্বর আল্লাহ পাক বলেন হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করে। আল্লাহ পাক বলেন যে এরপরে বলতেছেন তোমরা শয়তানকে বন্ধু বানাইবা না। কি বানাইবা না? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন শয়তান প্রকাশ্য দুশমন, শয়তানকে দুশমন হিসাবে তোমরা গ্রহণ করবা, কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৫ নম্বর আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান প্রকাশ্য দুশমন, শয়তানকে দুশমন হিসেবে তোমরা গ্রহণ করবা। অন্য আয়াতে আল্লাহ বলেন শয়তান মানুষের কথাগুলো শোনে। এই যে আমরা শয়তানের বিরুদ্ধে বলতেছি, এগুলো শয়তান শুনতেছে। আল্লাহ তাআলা শয়তান যে শুনে তার দলিল হচ্ছে সূরা আরাফের ২৭ নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে আদম আর হাওয়াকে ওই কথাগুলো উল্লেখ করছেন। জান্নাত থেকে শয়তান তাদেরকে উলঙ্গ করে বের করলেন একে অপরকে লজ্জাস্থানকে দেখানোর জন্য। শয়তান মানুষ কথা দেখতে পায়, শুনতে পায়। আল্লাহ পাক বলেন ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। বিভিন্ন ভাবে শয়তান তোমাদেরকে দেখতে পায় যেখানেই তোমরা থাকো। এরপর আল্লাহ পাক বলেন ইন্না জাআলনাশ শায়াতিনু আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। যে কাফেরদের জন্য শয়তান হচ্ছে বন্ধু আর ঈমানদারের জন্য শয়তান হচ্ছে দুশমন। তাহলে মুসলমান ঈমানদারের দুশমন শয়তান আর কাফেরদের জন্য বন্ধু। তাহলে মুমিন ব্যক্তি ঈমানদারের বন্ধুকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 257 নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। যে ঈমানদারের বন্ধু হচ্ছে, অভিভাবক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে সময় কম, আরেকটা হাদিস থেকে বলি, মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস। নবী বলেন আমল নষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে কেউ যদি বলে আল্লাহ মাফ করতো না, ওই ব্যক্তির আমল ধ্বংস। নবী সাহাবাদেরকে বলতেছেন একটা ব্যক্তি ঘটনা যে অমুক ব্যক্তি এরকম ভাবে একটা লোকের বলছে তবে আল্লাহ মাফ করতো না। আল্লাহ নবী ওই ব্যক্তি কি সাহসে বললো আমি তারে মাফ করবো না, সে কেমনে জানলো? এই মানুষ এত গ্যারান্টি দিয়ে বলবো যে আল্লাহ করে মাফ করতো না? নবীজি যে বলছে মানে মাফ করতো না, যার ব্যাপারে বলছে আমি তারে মাফ করলাম, আর যে বলছে তারা আমি মাফ করতাম না। এই জন্য এমন বলা যাবে না পরে আল্লাহ মাফই করবো না কোন সময়। এমন বললে তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমল ধ্বংসকারী কাজগুলো না করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত পড়বেন, সুন্নাত করে দেন।